বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন। সোলো লেভেলিং এর এপিসোড 2 এর শেষে আমরা দেখেছিলাম জিংউ মারা যাওয়ার আগের মুহূর্তে চোখের সামনে একটা গেমের মতো নোটিফিকেশন দেখতে পায়। তাতে দেখায় যে সে একটা কোয়েস্ট কমপ্লিট করেছে আর সে অজানা কোনো বিষয়ের প্লেয়ার হওয়ার কোয়ালিফিকেশন প্রাপ্ত হয়েছে। সে যদি এখন সুযোগটা অ্যাকসেপ্ট না করে তবে এক পলকেই তার হার্ট থেমে যাবে আর সে মারা যাবে। তখন জিংউ ইয়েস সিলেক্ট করে। এরপর এপিসোড 3 এর শুরুতে আমরা দেখতে পাই জিংউ সেই টানেল এবং কার্টেনান টেম্পলের ফ্ল্যাশব্যাক দেখতে থাকে আর হঠাৎ তার ঘুম ভেঙে যায়। এবার সে নিজেকে একটা মেডিকেলে দেখতে পায়। সে সবার আগে গায়ের ওপর থেকে চাদর সরিয়ে নিজের শরীরের দিকে দেখে অবাক হয়ে যায়। সে দেখে যে তার হাত পা একদম ঠিকঠাক আছে এবং শরীরের আঘাতেরও কোনো দাগ বাকি নাই। জিংউ ভাবে যে সে কি এতক্ষণ তাহলে কার্টেনান টেম্পলকে নিয়ে স্বপ্ন দেখছিল। এরই মাঝে হান্টার অ্যাসোসিয়েশনের সার্ভিলেন্স টিমের ম্যানেজার তার সাথে দেখা করতে আসে। আর এখানেই প্রথম আমরা ক্যাং তাইশিকে দেখতে পাই। ক্যাং তাইশি সম্পর্কে পরবর্তীতে আমরা বিস্তারিত জানতে পারবো। তো সার্ভিলেন্স টিমের ম্যানেজার জিংউকে জানায় যে সে গত 3 দিন ধরে বেহুশ হয়েছিল। এরপর জিংউ জোহি আর মিস্টার সং এর কথা জিজ্ঞেস করে। তারা জানায় মিস্টার সং তার এক হাত হারানোতে হয়তো তাকে হান্টারের কাছ থেকে রিটায়ার নিতে হবে। অপরদিকে কার্টেনান টেম্পলের ইনসিডেন্টের পর জোহি অনেক ট্রমাটাইজড হয়ে যায়, সেজন্য তারও চিকিৎসা চলছে। ম্যানেজার জানায় জিংউ সহ মাত্র 6 জন মানুষই সেই কার্টেনান টেম্পল থেকে জীবিত বেঁচে ফিরেছে। আর হোয়াইট টাইগার গিল্ডের লোকেরা যখন রেস্কিউ মিশনে যায় তারা টানেলের ভিতরে শুধু জিংউকেই পড়ে থাকতে দেখে আর তারা সেখানে কোনো টেম্পল বা মূর্তি কিছুই দেখতে পায় না। তারা সবকিছু পর্যবেক্ষণ করে ধারণা করে যে হয়তো জিংউর সেকেন্ড অ্যাওয়েকেনিং হয়েছে। হান্টারদের জন্য অ্যাওয়েকেনিং হলো তাদের টোটাল পটেনশিয়াল পাওয়ারের ক্যালকুলেশন। সাধারণত একটা হান্টার একবার অ্যাওয়েক হওয়ার পর তার পাওয়ার লেভেল বাড়তে বা কমতে পারে না, কিন্তু রেয়ার কেসে একটা হান্টারের সেকেন্ড অ্যাওয়েকেনিংও হতে পারে। এতে সে হাইস্ট র্যাঙ্কের হান্টারও হতে পারে। তো জিংউ এগুলো ভেবে অনেক এক্সাইটেড হচ্ছিল যে তারও কি তবে লেভেল আপ হতে পারে। তখন ম্যানেজার একটা মানা মিটার বের করে, সেটা দিয়ে হান্টারদের লেভেল ক্যালকুলেট করা হতো। জিংউ সেটাতে তার হাত রাখে আর তখন ম্যানেজার সেখানে দেখে যে জিংউ আগের মতোই আছে। সে শুধু 10 পয়েন্টেই ছিল। সাধারণত একটা লোয়েস্ট ই র্যাঙ্কের হান্টারেরও লেভেল 70 পয়েন্টসের ওপরে থাকে, তাই তারা জিংউকে একটা সাধারণ মানুষ মনে করে চলে যায়। এদিকে জিংউ এগুলো দেখে একটু হতাশ তো হয়ই, কিন্তু এটা ভেবেও অবাক হয় যে তারা তাকে তার সামনে ভেসে থাকা নোটিফিকেশন বার সম্পর্কে কিছুই জিজ্ঞেস করলো না কেন। সে কিউরিয়াস হয়ে সেই প্যানেলকে টাচ করে আর তখনই তার কার্টেনান টেম্পলের মেমোরির ফ্ল্যাশব্যাক হয়। এরই মাঝে জিংউর বোন জিনহা সেখানে চলে আসে আর তাকে তার কাজকর্মের জন্য বকাবকি করতে শুরু করে। সে জিনাকে জিজ্ঞেস করে যে সে কি সেই ফ্লোটিং প্যানেলটা দেখতে পাচ্ছে, কিন্তু জিংউ কিসের কথা বলছে সেটা জিনা বুঝতে না পারায় জিংউ বুঝে যায় যে ফ্লোটিং প্যানেলটা শুধু সেই দেখতে পাচ্ছে। তার সামনে ভেসে থাকা নোটিফিকেশন বারটা গেমিং ইউআই এর মতো হওয়ায় সে তার বোনকে জিজ্ঞেস করে যে একটা গেমে কিভাবে নোটিফিকেশন ওপেন করতে হয়। তখন সে বোনের ইনস্ট্রাকশন মতো মেসেজ বক্স ওপেন করে। এদিকে তার বোন তাকে সুস্থ দেখে নিজের ক্লাসের জন্য চলে যায়। তারপর জিংউ একের পর এক জমে থাকা নোটিফিকেশন ওপেন করে। সেখানে লেখা থাকে এই সিস্টেমটা একজন প্লেয়ারের ডেভেলপমেন্টের জন্য বানানো হয়েছে আর সিস্টেমের নিয়ম মতো না চললে প্লেয়ারকে শাস্তি পেতে হবে। এগুলোর কিছুই সে বুঝতে পারছিল না। এরপর সে আরেকটা নোটিফিকেশন দেখে, সেখানে তার জন্য ডেইলি কোয়েস্ট থাকে। এখানে তার জন্য স্ট্রেংথ ট্রেনিং কোয়েস্ট ছিল। সে সেটাকে কনফার্ম করতেই তার সামনে তার ডেইলি গোলের লিস্ট চলে আসে আর লিস্টের নিচে লেখা থাকে সে সেগুলো পূরণ না করলে তাকে সাজা পেতে হবে। জিংউ এগুলোকে আন্দাজি জিনিস ভেবে অ্যাভয়েড করছিল। অপরদিকে সার্ভিলেন্স টিমের ম্যানেজার চেয়ারম্যান গোকে জিংউর রিপোর্ট জানায়। সে সব শুনে বলে যে এই কেসটা অন্য কেসগুলোর থেকে আলাদা, তাই এই কেসটাকে আরো তদন্ত করে দেখার জন্য তিনি জিংউর ফাইলকে ডাটা ব্যাংকে জমা করে দিতে বলেন। অপরদিকে আমরা মিস চাকে দেখতে পাই। তাকে একটা হান্টার্স গিল্ডের প্রতিষ্ঠান হায়ার করেছিল তাদের গিল্ডের ট্রেনার হিসেবে। হান্টারদের র্যাঙ্ক লেভেল বাড়ানো না গেলেও তাদের স্কিলকে তো ট্রেনিং এর মাধ্যমে কিছু না কিছু পর্যায়ে বেটার করা যেত।
তারা অন্য গিল্ডের চেয়ে এগিয়ে থাকার জন্যই এই ব্যবস্থা নিচ্ছিল। অপরদিকে সেই রাতেই রাস্তার মাঝখানে আরেকটা নতুন পোর্টালও খুলে যায়। এদিকে জিংও নোটিফিকেশনকে অ্যাভয়েড করে ঘুমিয়েছিল। রাত 12টা বাজতেই সেই দিনের ডেইলি কোয়েস্টের টাইম আপ হয়ে যায় আর তার গোল ফেল হয়ে যায়। এতে সে পানিশমেন্ট পায় আর ট্রেনিং সিস্টেম তাকে অন্য একটা ডাইমেনশনে টেলিপোর্ট করে দেয়। সেখানে তার জন্য আরেকটা নিউ কোয়েস্ট আসে। তাতে তাকে পরবর্তী 4 ঘন্টা সেই রাক্ষস জীবগুলোর থেকে সার্ভাইভ করতে হবে। সেই জন্য সে এবার নিজের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। ওইদিকে মেডিকেলের নার্সরা তাকে সারা মেডিকেলের কোথাও খুঁজে পাচ্ছিল না। জিংও যখন 4 ঘন্টার শাস্তি শেষ করে নেয় তখন পুনরায় সে তার হসপিটাল রুমে ফেরত এসে যায়। আর এ থেকে সে বুঝে যায় যে সে ট্রেনিং না করলে তাকে সাজা দেওয়া হবে। অপরদিকে জহিও তো একটা মেন্টাল রিহ্যাবে ছিল। তার কাছে রাস্তার মাঝখানে খুলে যাওয়া পোর্টালটার জন্য আর্জেন্ট হান্টিং এর অফার আসে। পাশাপাশি সে জিংওর কথাও জানতে পারে যে সে জেগে উঠেছে। এতে সে অনেক খুশি হয় আর জিংওকে দেখতে যায়। সেখানে পৌঁছে সে দেখে নার্সদের মানা করা সত্ত্বেও জিংও অনেক হার্ড ট্রেনিং করছে। এবার আমরা জিংওকে দেখি। সে বুঝে যায় তার সামনে আসা ফ্লোটিং স্ক্রিনগুলো তার কোনো কল্পনা নয় আর প্রতিদিনের টাস্ক পূরণ করাতে সে রেওয়ার্ডও পাচ্ছিল। সে 3 রকমের জিনিস পুরস্কার হিসেবে নিতে পারত। প্রথমত এক্সারসাইজের ক্লান্তি কাটানোর জন্য ইনস্ট্যান্ট ফুল রিকভারি। দ্বিতীয়ত তার বিভিন্ন অ্যাবিলিটিগুলোকে সে বাড়াতে পারত, যার ফলে সে আরো পাওয়ারফুল হয়ে উঠত। আর তৃতীয়ত সে বিভিন্ন জিনিসকে কিনে নিজের ইনভেন্টরিতে জমা করে রাখতে পারত। তো সে বেঞ্চে বসে ভাবছিল যে এগুলো তো একদম গেমের মতো, কিন্তু লোকেরা ট্রেনিং সিস্টেমকে দেখতে না পাওয়ায় জিংওকে অদ্ভুত ভাবছিল। এরপর আজকের সারাদিনের ট্রেনিং শেষ করে সে একটা চাবি পায়। সিস্টেম তাকে বলে যে এটা একটা ইনস্ট্যান্ট ডানজিয়ন, আর সে বুঝতে পারে যা কিছুই হচ্ছে সবটাই তাকে স্ট্রং করে তোলার জন্যই হচ্ছে। তারপর জিংও তার মায়ের সাথে দেখা করতে যায়। তখন আমরা তার মায়ের কোমায় যাওয়ার ব্যাক স্টোরির ফ্ল্যাশব্যাক দেখতে পাই। কিছু বছর আগে যখন পোর্টাল গেটগুলো প্রকাশ হওয়া শুরু হয়, ঠিক সেই সময় থেকেই তার মা ইন্টারনাল স্লিপ ডিসঅর্ডারে আক্রান্ত হয়। এমন রোগ প্রতি 10,000-এ একজনের হতে শুরু করে। ধারণা করা হতো দীর্ঘদিন মানা এনার্জির কাছাকাছি থাকার জন্যই বোধহয় এমন রোগ হতো। মডার্ন ট্রিটমেন্ট তাকে শুধু কোনো মতে বাঁচিয়ে রাখারই সামর্থ্য রাখত। তো এরপর থেকেই জিংও কঠোর পরিশ্রম করতে শুরু করে। সে একটু ভালো আয়ের উদ্দেশ্যে হান্টার হওয়ার ডিসিশন নেয়, কিন্তু সে তার প্রথম অ্যাওয়েকেনিং এর পর সে সবচেয়ে লোয়েস্ট ই র্যাঙ্কের হান্টার হয়, যার ফলে সে লো গ্রেডের বিস্টদের সাথেও ভালো করে লড়াই করতে পারত না। তো জিংও এগুলো মনে করে ভাবে যে সে তার ডেইলি কোয়েস্টের পয়েন্টসগুলো দিয়ে নিজের শক্তি বাড়াতে থাকবে। আর এরপর সে ইনস্ট্যান্ট ডানজিয়নের লোকেশনে যায় আর চাবি ইউজ করে আরেকটা ডাইমেনশনের মধ্যে চলে যায়। সে ভেতরে যেতেই বের হওয়ার দরজা বন্ধ হয়ে যায়। এবার সিস্টেম জিংওকে জানায় সে এখান থেকে বের হতে পারবে না, আর বের হওয়ার জন্য হয় তাকে এখানকার বসকে হারাতে হবে অথবা কোনো টেলিপোর্টেশন স্টোন ইউজ করতে হবে। জিংও একটু ভয়ই পায়, কারণ সে ফার্স্ট টাইম একা একা ডানজিয়নে এসেছিল। হঠাৎ তার সামনে 3টা গবলিন এসে যায়, যাদের মাথার উপরে ইয়েলো কালারের মার্ক ছিল। গবলিনগুলো দ্রুত জিংওকে অ্যাটাক করতে থাকে। সে কোনো মতে তাদের ডজ করছিল। কিছুক্ষণ পর জিংও কোনো মতে একটাকে মারতে পারে। তারপর সে বুঝতে পারে যে তার স্ট্যামিনা আগের থেকে বেড়ে গেছে, আর তখন সে দ্রুত বাকি 2টা গবলিনকেও মেরে দেয়। অনেক কষ্টে গবলিনগুলোকে মেরে সে কেবল শ্বাসই নিচ্ছিল। তখন হঠাৎ করেই পেছন থেকে একটা উলফ বিস্ট এসে তার উপরে অ্যাটাক করে, আর জিংও তার চাকু দিয়ে আটকাতে গেলেই উলফটা তার চাকুকে ভেঙে দেয়। এবার সে অনুভব করতে পারে এই উলফটা গবলিনগুলোর চেয়ে শক্তিশালী, আর এটা সে উলফের মাথার উপরে থাকা রেড কালারের নেমবার দেখেও বুঝতে পারে। এবার জিংও হঠাৎ করে নিজের পায়ের দিকে তাকিয়ে দেখে যে তার পা থরথর করে কাঁপছে। আসলে সে এখনো কার্টেনান টেম্পলের ভয়টাই কাটিয়ে উঠতে পারছিল না। এরই মাঝে উলফটা এসে তাকে একটা আঁচড় মেরে দেয়। তখন জিংওর খেয়ালে আসে এখন তো কোনো হিলারও নেই, তাই সে সতর্ক না হলে এখানেই শেষ হয়ে যাবে। জিংওর এই ভাবনার মাঝেই লাইকান উলফটা গর্জন দিয়ে তার দিকে ধেয়ে আসে, আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এখন আপনারা ভিডিওটিকে লাইক করে না থাকলে প্লিজ লাইক করে দিন,
আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। সেই সাথে আপনাদের এপিসোডটি কেমন লাগলো তা কমেন্টসে অবশ্যই জানাবেন। আর পরবর্তী এপিসোডের লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে আর কমেন্ট সেকশনে পিন করে রেখেছি। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।